ভাই সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি ভাই, আমি তো ছোটকালে আপনার খেলা অনেক দেখেছি। 2003 সালের সাপ শিরোপা নেওয়াও দেখছি। জি, জি, ফুটবলের যে আমাদের এখন অবস্থা, জি। এই জায়গাতে আমি মনে করি আপনি সভাপতি হিসাবে দাঁড়ায় ফুটবলটাকে অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব। জি। আচ্ছা। আপনি নিজে সভাপতির পথে দাঁড়ান। ফুটবল ফেডারেশন নির্বাচনে আপনি সভাপতি হন, তার আর্জি আপনার কাছে। আপনি কি হতে চান? না, আমি একদম প্রথমেই বলেছি যে আমি ফুটবল ফেডারেশন না, কোনো ফেডারেশনের সদস্য হতে চাই না। হ্যাঁ? বাট আমি পেছন থেকে টোটাল বাংলাদেশের স্পোর্টস নিয়ে বাংলাদেশের মানুষের যে সেই প্রত্যাশার পূরণ করার জন্য আমি কাজ করব আরকি। তার একটা সহজ প্রশ্ন, এবার একটু কঠিন প্রশ্ন, যে আপনি কেন তরফদার রুহুল আমিনকে ফুটবল ফেডারেশন নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে সমর্থন দিলেন? মূলত হচ্ছে যে আমরা বিগিনিং থেকে গত 15-16 বছর ধরেই দেখে এসেছি যে কাজী সালাউদ্দিন সাহেব তিনি তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এই চেয়ারগুলি বসেছিলেন চেয়ারে, এবং সেখানে বাংলাদেশের ফুটবল আজকে ব্যাপকভাবে অবনমন হয়েছে, এবং আমরা দেখছি যে বাংলাদেশের ফুটবল আজকে ভুটানের সাথেও আমরা হেরে যাচ্ছি, যেটা আমরা কখনো চিন্তাও করিনি। জি। তো সব কিছু মিলিয়ে আমরা কিন্তু বহু বছর ধরেই সালাউদ্দিন সাহেবের যে উনি স্বেচ্ছায় সরে যাক সেটা আমরা চেয়েছিলাম, যেহেতু ফিফার একটি নিয়ম রয়েছে, সেই নিয়মের কারণে তিনি হয়তোবা তিনি স্বেচ্ছায় না সরে তিনি হয়তোবা বলেছেন যে নির্বাচন করবেন না। এখন বিষয়টা হয়েছে কি যে সালাউদ্দিন সাহেব নির্বাচন করবেন না, তার আগেই আমাদের যেটি মূল বিষয় ছিল সেটা হচ্ছে যে আমরা যে স্পোর্টসে দলীয়করণ করব না, রাজনীতিকরণ করব না, এবং এখানে দলীয় মুক্ত, রাজনীতিকরণ মুক্ত আমরা চাই যে এমন কেউ XYZ ফেডারেশনের সভাপতি হিসেবে আসুক যে বাংলাদেশের ফুটবলের সাথে তার প্রিভিয়াস কানেক্টিভিটি আছে, বা তিনি বাংলাদেশের ফুটবলের জন্য কিছু করার মতো মানসিকতা আছে। সব কিছু মিলিয়ে তখন আমাদের কাছে সামনে যখন আসলো তরফদার সাহেব, তখন আমরা বললাম যে ঠিক আছে, তাহলে আমরা তরফদার সাহেবকে আমরা করি, যাতে এগেজ সালাউদ্দিন ভাই, যাতে আমরা একজন ভালো সভাপতি পদে হিসেবে তাকে আমরা দেখতে চাই। তখন কিন্তু এই তরফদার সাহেবের বিষয়টা তখন আসছে, কারণ এরপরে যদি XYZ আরও কেউ আসে, বাট এর চেয়ে বেটার কেউ হয়, আমরা তাকেও করতে পারি। তার মানে এখন আমরা দলের কোনো সমর্থন তাকে দেইনি। হ্যাঁ, দলের কোনো সমর্থন না, এটা আপনার ব্যক্তি। হ্যাঁ, এটা আমরা টোটালি স্পোর্টস এরিয়া থেকে আমি এই বিষয়টি নিয়ে অনেক ক্রীড়া সাংবাদিক, তারপরে অনেক যারা আমাদের ফুটবল ফেডারেশনের সাথে সাবেক খেলোয়াড় রয়েছেন, তারপরে ক্রীড়া সংগঠক আছেন, সকলের সাথে কথা বলেছি। সকলেই বলল যে এর ভিতর থেকে সালাউদ্দিন সাহেবের এগেনস্টে তরফদার সাহেব হলে সবচেয়ে ভালো হয়। তখন আমি তার সাথে ওইভাবে আমার পরিচয় নাই, আমার জাস্ট 2 দিনের পরিচয় হয়েছিল। তখন সবার কথা শুনে মনে হলো যে না, তার যে ফুটবলে যে তার যে গত কয়েক বছরে যে তার যে ইনভেস্টমেন্ট, বা সে যেভাবে কাজ করতে চায়, বা তার যে মানসিকতা, বা তার যে প্ল্যানিং আছে, যা শুনলাম সব কিছু মনে হয়েছে যে না, এগেইনস্ট সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে যদি উনি দাঁড়ান, তাহলে হয়তো বাংলাদেশের ফুটবল সামনের দিকে ভালো কিছু করতে